আমরা চাইছি আমাদের এক্সপোর্ট ডিভিশনটাকে আর একটু এক্সপ্যান্ড করতে। আমরা চাইছি পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের একটা করে ব্রাঞ্চ হবে। এটা একটা স্বপ্নের উড়ান বলতে পারেন, আর আমি প্রমিস করছি এই স্বপ্ন আমরা সত্যি করব। আর সেই কাজের জন্যই আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, ফরেন ট্যুরে। আমার বিশ্বাস আমি সফল হয়ে ফিরব। এগিয়ে যাও ভাগ্নে, তোমার স্বপ্নের উড়ানে যত পারো ওড়ো। তারপর তোমার স্বপ্ন ভঙ্গ করে নিজের স্বপ্ন পূরণ করতে তো আমি আছি। তোমাদের মধ্যে যখন কলেজ লাইফ থেকে এতটা ভাব ভালোবাসা, তখন কিন্তু রাজের উচিত হয়নি আঙ্কেলের কথা রাখবার জন্য ঝিলিককে বিয়ে করা। যদি রাজ তার মামুনিকে এই কথাটা জানাতো না, আমি কিন্তু এই বিয়েটা কিছুতেই হতে দিতাম, যে কোনো হোক আটকাতো। কিন্তু এখন আর কি করা যাবে বলো? আফটার অল ঝিলিক এখন রাজের লিগ্যাল ওয়াইফ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমি মিস্টার থাপাকে অনুরোধ করব উনি এখানে এসে কিছু বলুন। Good evening, ladies and gentlemen. তোমার আর রাজের সম্পর্কটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সারা জীবন ঝিলিক তোমাদের মাঝখানে কাঁটার মতন হয়ে থাকবে। কাঁটা না পারবে কিনতে, না পারবে ওঘরাতে। সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রাজকে, তোমাকে, আমাদের সকলকে। আচ্ছা নন্দিনী, তুমি কখনো রাজকে তোমাদের এই সম্পর্কটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছো? ও কি ভাবছে? না 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 না, এটা কিন্তু রাজের ভারী অন্যায়। ও তোমার কথা একবারও ভাববে না, সারাক্ষণ শুধু ঝিলিকের কথা ভেবে যাচ্ছে, সে কিনা ওকে ছেড়ে চলে গেছে।
না না, এটা আমার খুব খারাপ লাগছে। তোমার মনের ভেতর যে কি তোলপাটটা হচ্ছে সে তো আমি বুঝতে পারছি না একজন মহিলা হয়ে। প্লিজ আন্টি, প্লিজ আপনি চুপ করুন, আমার আর ভাল লাগছে না, প্লিজ। ভালো কি আর আমারও লাগছে বলো, কিন্তু তোমার প্রতি এই অবহেলাটা আমি ঠিক নিতে পারছি না, একদম নিতে পারছি। বিলিভ মি আন্টি, আমি রাজকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কিন্তু রাজ যে আমার পরে কি ভাবছে কিছু বুঝতে পারছি না আন্টি, কিছু বুঝতে পারছি না। নন্দিনী, 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 এরকম করে না। নন্দিনী, একটু শক্ত হও, একটু শক্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে? পারছি না আন্টি, আমি আর পারছি না, আমি আর আমার মন কিছুতেই বোঝাতে পারছি না আন্টি, কিছুতেই না। মনে হচ্ছে কাজ হয়ে গেছে, এবার পরের কাজটা সার। আসল খেলা তো এবার শুরু। একটু আগে কানাইদা ফোন করেছিল, এখন মামুনি। আঙ্কেলের কোনো বিপদ হয়নি তো? নন্দিনী, নন্দিনী, স্টেডি স্টেডি, এক সেকেন্ড, আমার একটা ফোন এসছে, একটু ফোনটা ধরে আসি। স্টেডি স্টেডি, লোক দেখছে। হ্যালো, হ্যাঁ রাজ, তোকে ফোন করেছিলাম, সত্যি একটা প্রবলেমে পড়েছি। কি প্রবলেম মামুনি? আরে বলিস না, হঠাৎ এই নন্দিনীর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছি, ও কি সব আজেবাজে কথা বলছে। আমার মনে হয় কেউ আগে থেকে কোনো নেশা করেছিল, বুঝলি? কি বলছো কি মামুনি? নন্দিনী নেশা করেছে? হ্যাঁ, কি সব বলছে, আমি ওকে সামলাতে পারছি না। তুই পারবি ওকে সামলাতে? একবার চলে আনা যায় এক্ষুনি, এক্ষুনি। তোমরা এখন কোথায় আছো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। নন্দিনী, 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 স্টেডি স্টেডি, না তোমায় ছাড়া ঘুম আসি